হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে আমাদের যে বিভিন্ন ধরনের গ্যাসের কথা আমরা জেনে থাকি বা পড়ে থাকি, সেই গ্যাসগুলির উপাদান কী, অর্থাৎ সেই গ্যাসগুলি কী কী নিয়ে তৈরি বা কোন কোন অন্য আর কী কী মিশে সেই গ্যাসগুলি তৈরি হয়েছে। এই ভিডিওটি যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী তারা অবশ্যই দেখতে পারো, কারণ তাদেরও এই সিলেবাসের মধ্যে এই বিষয়টি ইনক্লুড রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা আসবো এলপিজির কথা, যার পুরো নাম আমরা জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এই এলপিজি কী কী উপাদান নিয়ে গঠিত? তা হচ্ছে তোমাদের প্রোপেন এবং বিউটেন, এই গ্যাসীয় মিশ্রণ নিয়ে এলপিজি গঠিত। দ্বিতীয়ত সিএনজি, যার সম্পূর্ণ নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি কী দ্বারা গঠিত? এটা বলছে একটা প্রাকৃতিক গ্যাস, তবে এর প্রধান যেটা উপাদান সেটা হচ্ছে মিথেন। এরপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কী কী নিয়ে গঠিত? প্রাকৃতিক গ্যাস মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন, এইগুলি হচ্ছে এর উপাদান। কোল গ্যাস। কোল গ্যাস কী কী উপাদান নিয়ে গঠিত? বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ, যেমন বিটুমিনাস কয়লার অন্তর্ধূম পাতনের ফলে নির্গত হয় এই কোল গ্যাস। ঠিক আছে, আচ্ছা ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস কী কী নিয়ে তৈরি? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এটা 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। আচ্ছা প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস কী কী নিয়ে তৈরি হয়? কী কী উপাদান নিয়ে তৈরি হয়? দুটি উপাদান নিয়ে তৈরি হয়, এক কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন, এই দুটির মিশ্রণ নিয়ে প্রডিউসার গ্যাস তৈরি হয়। আচ্ছা গোবর গ্যাস। গোবর গ্যাস কী কী নিয়ে তৈরি হয়? গোবর গ্যাস মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। আচ্ছা, আর একটা শেষ যে গ্যাসের কথা আমরা আসবো সেটা হচ্ছে ওয়েল গ্যাস। এই ওয়েল গ্যাস কী কী উপাদান নিয়ে তৈরি? এই ওয়েল গ্যাস চারটি উপাদান নিয়ে তৈরি হয়, এক হাইড্রোজেন, দুই মিথেন, তিন ইথেন এবং চার কার্বন মনোক্সাইড, এই কটি গ্যাসের এই কটি উপাদানের মিশ্রণ। তাহলে কোন গ্যাস কী উপাদান নিয়ে তৈরি তা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণভাবে জানিয়ে দিলাম। আশা করি অনেকেরই কাজে লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।